রমজান উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে পণ্যের মূল্য সাধারণত কমে যায়। বিশেষ করে মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান এলেই প্রতিটি জিনিসের দাম কমিয়ে দেন ব্যবসায়ীরা। কিন্তু বাংলাদেশের চিত্র পুরোটাই উল্টো। সৌদি আরব, তুরস্ক, ইরান, ইরাক সহ বিভিন্ন মুসলিম দেশগুলোতে নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্রের দাম কমলেও ভিন্ন চিত্র পরিলক্ষিত হয় বাংলাদেশে। কারণ ধনী গরিব নির্বিশেষে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেন ক্রয় করে তাদের চাহিদা মেটাতে পারে, সেজন্য পণ্যের দাম হয় নিম্নগামী। কিন্তু রমজান মাস এলেই জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা। আর অজুহাত হিসেবে দেখানো হয় সরবরাহ কিংবা নগরবাসী একসাথে পাক্ষিক কিংবা মাসিক ভিত্তিক বাজার করার প্রেক্ষাপটকে। আমাকে ধরার মতন কেউ নাই তো। আমি নিজে একজন রাজনীতিবিদ, আমি নিজে রাজনীতি করি, বুঝছেন। আমার সাথে আমার কে আইসা কি বলবে? আমি সব টাকা দিয়ে ঠান্ডা করে তুই। আমি সেইভাবে আমি এনতে কামাই করুম 10 টাকা, আমি দেবো 2 টাকা, তাতে আমার সমস্যা আছে কেন? রমজান মাসের ইফতারের যে জিনিসগুলো, এগুলো দাম 2-3 আইটেমের দাম শুধু বেশি। সেটা হলো বেগুন, শসা, তারপর ক্ষীরা, ভটভুটি, এগুলোর দাম একটু বেশি। আর অন্য অন্য সবজিগুলো আছে, ওগুলোর দামটা অনেক কম। ছাড় দেওয়াটা আমরা বুঝিই না মনে হয়। কারণ আপনি অন্য যেমন সৌদি আরবে কিন্তু এখন আপনি 40% 50% ডিসকাউন্ট চলে, কিন্তু আমাদের দেশে কিন্তু উল্টা। আমাদের দেশে ডিসকাউন্ট তো দূরে থাক, আরও পারে না যে আপনার আরও 50% এটার সাথে অ্যাড করে নিয়ে নিতে চায় আর কি। এটাই আমাদের দেশে চলতেছে আর কি। বৈশ্বিক পরিস্থিতি, ডলারের মূল্য, ডিভ্যালুয়েশন, ফ্রেট কস্ট, ক্লাইমেট চেঞ্জ ইত্যাদি কারণে দ্রব্যমূল্য বাড়লেও দেশে উৎপাদিত পণ্যের দাম বাড়ার কোনো যৌক্তিকতা নেই। যেসব কর্পোরেট কোম্পানি বা বড় বড় ব্যবসায়ীরা বাজার অস্থিতিশীল করছে তা গ্রহণযোগ্য নয় বলে অভিযোগ নগরবাসীর। মানে এই যে খেজুরটা 500-600 টাকা করে 600 টাকা করে বিক্রি করে রমজান ছাড়া, এখন রমজান আসাতে 800-900 টাকাও বিক্রি করে, অনেকে 1000 টাকাও বিক্রি করে। তো এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে না? আমাদের জন্য এটা অনেক কষ্টদায়ক। অন্যান্য দেশের উদ্দেশ্য থাকে যেন রমজান মাসে কম লাভ কম করবো, এই দেশের উচিত লাভ বেশি করবে আমরা, এইটাই আর কোনো কারণ নেই। ন্যায্য মূল্য সেই দাম বাড়তে বেচতেছে এবং মাল বাড়ার জন্য তারা গুদামে আটক করে রাখতেছে দাম বাড়তি নেওয়ার জন্য। ওটা তো পাপ করতেছে। অধিক মুনাফার আশায় প্রতি বছর রমজানের আগেই নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল করে তুলতে পায়তারা চালান এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। সিন্ডিকেট নিয়ন্ত্রণকারী মানুষের পরিবর্তন হলেও হাত বদল না হয় দাম বৃদ্ধির এ প্রতিযোগিতা চালাচ্ছেন দেদারছে, যার বাস্তব ব্যাখ্যা দিলেন ভোক্তা অধিদপ্তরের এই পরিচালক। মিডল ইস্টের কান্ট্রিগুলো তো এবারও আমরা দেখলাম যে বিপুল পরিমাণ পণ্যের ক্ষেত্রে অনেক পরিমাণ ছাড় দিয়েছে, কিন্তু বাংলাদেশে তার বিপরীত চিত্র আমরা দেখতে পাই। অর্থাৎ ব্যবসায়ীরা যেন কি করে, সারা বছর অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে যে কখন রমজান আসবে, আর ঠিক এই সময় সকল পণ্যের দাম বাড়িয়ে দিয়ে আমি প্রচুর পরিমাণে মুনাফা লাভ করব, এই চিন্তা থাকে ম্যাক্সিমাম ব্যবসায়ী। দাম বৃদ্ধির অসুস্থ এই প্রতিযোগিতা নিয়ে কি বলছেন ইসলামী এই চিন্তাবিদ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না। যারা প্রতারণা করে, যে কোনোভাবে প্রতারণা করে, বিশেষ করে এই হাদিসটা ব্যবসার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, যারা প্রতারণা করে অন্যকে ঠকায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা আমার উম্মত নয়। রমজান মাস আসলেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশগুলোতে সব ধরনের জিনিসপত্রের দাম কমে যায়, যাতে করে গরিব ধনী নির্বিশেষে সব মানুষ ইফতার সামগ্রী করতে পারে, পাশাপাশি আল্লাহর জন্য সন্তুষ্ট লাভ করতে পারে। তবে ভিন্ন চিত্র আমরা দেখেছি বাংলাদেশে। এখানে রমজান মাস আসলেই ব্যবসায়ীরা অতি মুনাফার আশায় তারা সব পণ্যের দাম বাড়িয়ে দেয়। তবে এই জন্য সিন্ডিকেটই অন্যতম দায়ী বলে মনে করেন ব্যবসায়ীরা। কারণ বাজার থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।